ইসমাঈল আলাইহিস সালাম জবাই হওয়ার ক্ষেত্রেও তিনি কোনো প্রশ্ন করে নাই, আমাকে জবাই করা হবে কেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামও বলে নাই আমি জবাই করব কেন, ইসমাঈল আলাইহিস সালামও বলে নাই আমি জবাই হব কেন। বরং উভয়ই আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট চিত্তে, একজন জবাই করতে, একজন জবাই হতে। তোমরা যারা কথা বলতেছো মাঠে, মেহেরবানি করে ভাইয়া বাইরে চলে যাও, মাঠের বাইরে গিয়া রাস্তায় কথা বলো। দয়া করে তোমাদের যাদের কথা বাকি আছে, কোনো আপত্তি নেই, কথা বলো। তুমি রাস্তায় যাও, রাস্তায় গিয়া কথা বলো, চিৎকার, অসুবিধা কি? কিন্তু এখানে চিৎকার করো না, কথা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্ন করে বাবা বললেন, সন্তান রাজি হল। এই যখন রেডি হয়েছে মিনার প্রান্তরে মক্কায়, উপর করে যখন গর্দানের মধ্যে ছুরি রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম, একজন জবাই করতে রেডি, একজন জবাই হতে রেডি, কারো কোনো প্রশ্ন নাই। কোরআন শরীফে আছে, তখন আল্লাহ বলতেছে ফালাম্মা আসলামা, এই দেখো আমার এই বান্দা দুইজন, ফালাম্মা আসলামা অর্থাৎ দুজন মুসলমান হলেন। মুসলমান হলেন বলতে মানে সমর্পণ করলেন, পূর্ণ আত্মসমর্পণ করলেন আমার ফয়সালার সাথে। এই তাহলে মুসলিম তখনই মুসলিম হয় যখন আল্লাহ তাআলার ফয়সালার উপরে পুরা নিজেকে পেশ করে, নিজেকে সমর্পণ করে, তাকেই মুসলমান। এই জন্য আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকা, খুশি থাকা, এটা মুমিনের সিফাত এবং এটা মুসলমানের পরিচয়, বৈশিষ্ট্য। এই জন্য আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম ছিল, মাগরিবের পরেও আমরা উপলব্ধি করতেছিলাম সারাটা দিন। এমনিতেও আমাদের দেশের মৌসুম হিসাবে ভাদ্র মাসের গরম সবসময় মুরব্বীরা, বাচ্চা ছাড়াও বলতে লাগে ভাদ্র মাসের গরম সবচেয়ে গরম। এখন ভাদ্র মাসের শেষ, তার মানে এই হালকা হালকা বৃষ্টি হবে, আস্তে আস্তে গরম কমবে, ধীরে ধীরে ঠান্ডা আসবে। আমি উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায়, এই গত রবিবার পর্যন্ত, শনিবার পর্যন্ত 40 দিন দাওয়াত ও তাবলীগের নিসবতে এক চিল্লা 40 দিন আল্লাহর রাস্তায় ছিল। তো ওই ক্ষেত্রে দেখছি শেষ রাত্রের দিকে ওইখানে একটু একটু কুয়াশাও পড়ে। তাহলে এই কারণে সারাদিনের প্রচন্ড রৌদ্র, গরম, এটা যেমন আল্লাহর ইচ্ছা, এখনকার এই বৃষ্টি তাও মালিকের ইচ্ছা। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা, আল্লাহর জন্যই আয়োজন, আল্লাহর জন্যই প্রস্তুতি, আল্লাহর জন্যই আমাদের আশা, আল্লাহর জন্যই আমাদের বসা। এই সব কিছু যখন আল্লাহর জন্য হবে, তা আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির ঈমান পূর্ণ হয়ে যাবে। হাদিসে কথা স্পষ্ট, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, বিরোধিতা করলো আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহ, কিছু দিল আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, কাউকে দিতে নিষেধ করলো, দেব না তোমাকে, তুমি গান বাদ্যে নষ্ট করবা, দিতাম না, কথার কথা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই চারটি কাজ যে আল্লাহর জন্য করে, ভালোবাসে আল্লাহর জন্য, বিরোধিতা করে আল্লাহর জন্য, কিছু দেয় আল্লাহর জন্য, কিছু দেয় না, ফিরিয়ে দেয়, প্রত্যাখ্যান করে আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল, সে পূর্ণ মুমিন হয়ে গেল। এই জন্য আলহামদুলিল্লাহ যে ভাইরা, ছেলেরা, জওয়ানেরা, মুরব্বীরা
সবাই মিলে এই মাহফিলের ইন্তজাম করছে। ইতিপূর্বেও আমি এই মাহফিলে আসছি, এই মাঠটা আমি চিনি, পরিচিত। তো কাজেই সবসময় পূর্ণ ওয়াজ করতে হবে, এটা কোনো জরুরি বিষয়। আল্লাহ তাআলা চাইলে শুরুতেই আল্লাহ যদি কবুল করে বলে যাচ্ছে সারছে, তো আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ জবাই করতে হয়েছে, গর্দানে ছুরি রাখছে, আরে আল্লাহ বলছে তুমি পাস। কাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, যাও তুমি পাস, গোল্ডেন এ প্লাস। আমরা আগে দেখতাম শিক্ষকরা যখন খাতা কাটে পরীক্ষার কাগজ, সচরাচর খেয়াল করে প্রথম 2-4 পৃষ্ঠা ভালো লিখলে তার একটা আইডিয়া হয় ছাত্র ভালো, তখন সে আরামসে নাম্বার পায়। এই জন্য আলহামদুলিল্লাহ যেটুকু কথা হয়েছে আল্লাহ তাআলা পিছনের এইটুকু কথার উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মন খারাপ করার কোনো সুযোগ নাই, তাইলে আমাদের ইমানের ক্ষতি হবে, ইমানের ক্ষতি হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা অবস্থা আল্লাহর হাতে, রাত আল্লাহ আনেন, দিন আল্লাহ আনেন, রোদও আল্লাহর, বৃষ্টিও আল্লাহ। কোরআনে আছে ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ তাআলা বলেন আমি জমাট মেঘ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি আল্লাহই নাজিল করে থাকি। লিনুখরিজা বিহি হাব্বাম ওয়া নাবাতা, কেন? যেন আমি এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে উৎপন্ন করতে পারি তোমাদের শস্য, বীজ, চারা, গাছ, এগুলো তোমাদের ফুল, ফসল, বৃক্ষলতা, উদ্ভিদ, এই সব কিছু আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনকে সিক্ত করে ভিজিয়ে আমি আল্লাহ তাআলা জমিন থেকে উৎপন্ন করি। তাইলে বৃষ্টি আমাদের জন্য মুসিবত? কোরআনুল কারীমে আল্লাহ বলেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি আল্লাহই অঝোর ধারায় বৃষ্টি নামাই। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর আমি আল্লাহই বৃষ্টির পানির মাধ্যমে জমিনকে ছিদ্র করি। ছোট্ট ছোট্ট চালনির মতো ছিদ্র হয় জমিন, যার ফলে আমাদের ফেলে দেওয়া দানা, ছোট্ট দানা, এই ধান, বিভিন্ন রকমের তরি তরকারির দানা ফেলে রাখলে অল্প সময়ের ব্যবধানে আস্তে এটা ভিতরে চলে যায়, আবার একটা নির্দিষ্ট সময় পরে নতুন একটা সুন্দর ছোট্ট সবুজ গাছের চারা মাটির ভেতর থেকে বের হয়। তো আল্লাহ তাআলা বলেন এই চালনির মতো ছিদ্র ছিদ্র করি আমি, এটা আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে করে থাকি। এমনি আপনি পারতেন না, আপনি এখানে সাবমার্সিবল লাগাই দেন, তারপরও ওই যে আমাদের সরিষার দানা, কলাইয়ের দানা, লাল শাকের দানা, এরপরে আপনি এখানে পুরা মোটর দিয়া সাবমার্সিবল দিয়া জায়গাটারে ভিজাইয়া দিলে হবে না। আল্লাহ তাআলাই রেডি করেন এটাকে, ছিদ্র বানান, আর ওই দানাগুলো আল্লাহর কুদরতে ভিতরে যায়, কিছুদিনের ব্যবধানে নতুন গাছ হয়ে বের হয়। এই জন্য আল্লাহ বলেন এটা আমি বৃষ্টির মাধ্যমে করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, ছিদ্র ছিদ্র করে কিছুদিন পরে আমি আল্লাহ সেই জমিনের ভিতর থেকে নতুন শস্য, বীজ, গাছ, চারা আমি আল্লাহ উৎপন্ন করি। এই জন্য ভাই এটা জরুরি। আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে আমাদের জমিন থেকে আল্লাহর কুদরতে ফসল উৎপন্ন করেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি এই শব্দ তাফসীরে আমরা পড়ছি যে বৃষ্টি পরিমিত মাত্রায়, বৃষ্টিটা আল্লাহ তাআলার এমন বরকত যে আল্লাহ এটা বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করছেন, সরাসরি কোরআন নাজিল করার জন্য আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন। কোরআনের জন্য আল্লাহ বলছে ওয়া আনজালাল ফুরকান, আল্লাহই কোরআন নাজিল করেছেন। আবার বৃষ্টির বেলায় আল্লাহ বলছে
ওয়ানজালনা মিনাল মুহসিরাতি মাআন সাজ্জাজা, মেঘ থেকে আমি আল্লাহই বৃষ্টি নাজিল করি। তাইলে এটা অনেক দামি, অনেক বরকতের বিষয়। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে বান্দার গুনাহ যখন মাফ হয় তখন বৃষ্টি নামে। হ্যাঁ, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য ইস্তিগফার করো, মাফ চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভীষণ ক্ষমাশীল, মাফ করেন। আর যদি মাফ করে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তখন আসমান থেকে তোমাদের জন্য পরিমিত মাত্রায় বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ। এজন্য পরিমিত মাত্রার বৃষ্টি, প্রয়োজন মাফিক বৃষ্টি, এটা যেন কোনো বান্দার গুনাহ মাফ হইছে তো আল্লাহ তাআলা খুশি হয়ে জমিনবাসীর জন্য এই বৃষ্টি দান করছে। এই জন্য ভাই কোনো পেরেশানির কিছু নাই। যেটুকু আয়োজন হইছে, যেটুকু হইছে কথা, আমরা খুশি তো সবাই। এছাড়া বান্দার আর কোনো উপায় নেই। অন্য কিছু বললেই গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। বৃষ্টি যদি আল্লাহ বন্ধ করে দেয় তবে আবার আমরা কান্নাকাটি শুরু করি, হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন, বৃষ্টির জন্য দোয়া করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আলাদা নামাজ পড়তেন, সালাতুল ইস্তিসকা। এটা সরাসরি একটা নামাজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য নামাজ, আলাদা নামাজ পড়ছেন। এই জন্য বৃষ্টি স্বাভাবিক মাত্রায় ক্ষতি করে না। আর যদি বৃষ্টি বন্যা হয়, বৃষ্টির কারণে যদি জলোচ্ছ্বাস হয়, বৃষ্টির কারণে অন্য কোনো বড়সড় আযাব হয়, তো সেটা মনে রাখতে হবে আল্লাহ তাআলা যে কোনো কিছু দিয়েই আযাব দিতে পারেন। ঘূর্ণিঝড়, তুফান, বাতাস, এর দ্বারাও আল্লাহ আযাব দেন। প্রচুর পরিমাণের বৃষ্টি, তার দ্বারাও আল্লাহ আযাব দিতে পারেন। পূর্ববর্তী জাতির লোকদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আযাব দিছেন। আর আল্লাহ তাআলা চাইলে যখন ইচ্ছে বান্দাকে আযাব দিতে পারেন। আমরা জানি নূহ আলাইহিস সালামের জাতি পানিতে ডুবে মারা গেছে। এই পরিমাণ তুফান হইছে যার ফলে মানুষগুলো পানিতেই শেষ। হযরত লূত আলাইহিস সালামের জাতি আল্লাহ তাআলা জমিন উল্টায়া আসার দিয়া ফেরেশতার মাধ্যমে ধ্বংস করে